ডাকসু নির্বাচনে শিবিরের বিপুল জয়ের পর কোটি কোটি টাকার ফান্ডিং নিয়ে ওঠা অভিযোগের জবাব দিলেন শিশির মনির। তিনি দাবি করেছেন, সংগঠনের নিজস্ব ফান্ড ও প্রাক্তন সদস্যদের সহযোগিতায় নির্বাচন পরিচালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময় দেশের শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এক অভূতপূর্ব সাফল্য অর্জন করে। মোট 28টি পদের মধ্যে তারা 23টিতে জয়ী হয়ে ঢাবির ছাত্র রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে তোলেন। তবে এই বিশাল বিজয়ের সাথে সাথেই শিবিরকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। অভিযোগ ওঠে, এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করেছে ছাত্র শিবির এবং সেই অর্থ এসেছে জামায়াতে ইসলামের ফান্ড থেকে। এই অভিযোগ ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দেয়। এই প্রেক্ষাপটে একটি টকশোতে অংশ নিয়ে শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, ডাকসু নির্বাচন উপলক্ষে ছাত্র শিবির কোনোভাবেই জামাতের কাছ থেকে কোনো ফান্ড গ্রহণ করেনি। তার ভাষায়, ছাত্র শিবিরের নিজস্ব ফিনান্সিয়াল মেকানিজম রয়েছে। সংগঠনের সদস্য, সাথী ও শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত যে কন্ট্রিবিউশন দেন, সেটাই আমাদের মূল ভরসা এবং স্বচ্ছতার সাথে সাথেই সেই অর্থ ব্যবহৃত হয়েছে। শিশির মনির আরও বলেন, আমরা যারা অতীতে ছাত্র শিবির করেছি, আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব সহযোগিতা করেছি। শুধু দেশেই নয়, বিদেশেই যারা কোনো না কোনো সময় এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তারাও নির্বাচনী খরচের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়েছেন। তবে এই অর্থের ব্যবহার একেবারেই স্বচ্ছ। ঢাবি ছাত্র শিবির আমাদেরকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে, ভাউচার দেখিয়েছে, তাই কারো সন্দেহের কোনো সুযোগ নেই। অনেকের প্রশ্ন, এত অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব কি কখনো প্রকাশ করা হবে? এ বিষয়ে শিশির মনির বলেন, এখনও পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট প্রকাশ করতে হবে। তবে কেউ যদি আনুষ্ঠানিকভাবে জানতে চান, তাহলে অবশ্যই আমরা উত্তর দেব। যে কোনো প্রাতিষ্ঠানিক অনুরোধ এলে শিবির সেই জবাব দেবে। রাজনৈতিক মহলের বিশ্লেষণে দেখা যাচ্ছে, ডাকসু নির্বাচনে শিবিরের এই জয় ও অর্থায়নের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলেও সংগঠনটির সমর্থকরা মনে করছেন এটি তাদের জন্য বড় এক অর্জন। তাদের দাবি, বহু বছর ধরে ঢাবিতে তারা অবহেলিত থেকেছেন, কিন্তু এবার তারা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছেন যে ছাত্র সমাজ এখনও তাদের উপর আস্থা রাখে। অন্যদিকে সমালোচকরা বলছেন, এত বড় আয়োজন ও নির্বাচনী প্রচারণা শুধুমাত্র সদস্যদের কন্ট্রিবিউশন দিয়ে সম্ভব নয়। তারা মনে করেন শিবিরের পেছনে জামায়াতের প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থায়ন ছিল। তবে শিশির মনিরের বক্তব্য স্পষ্ট হয়েছে যে সব ধরনের খরচের হিসাব রাখা হয়েছে এবং প্রয়োজনে সেই হিসাব প্রকাশ করা হবে। ডাকসু নির্বাচন ঘিরে শিবির ও জামাতের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন কিছু নাই। এবারের নির্বাচনে বিপুল সাফল্যের কারণে বিষয়টি আরও বেশি আলোচিত হয়েছে। ছাত্র শিবির তাদের অবস্থান পরিষ্কার করলেও রাজনৈতিক মহলে বিতর্ক থেমে নাই। অঙ্গনের বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো রাজনৈতিক সংগঠনের জন্য অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এটি কেবল ছাত্রদের আস্থাই বাড়ায় না, বরং রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলে। তাই ডাকসু নির্বাচনে শিবিরের এই স্বচ্ছতার দাবি অনেককেই ভাবাচ্ছে, আবার অনেককে সন্দিহানও করছে। একটি নির্বাচনের জয় শুধু ভোটের নয়, অর্থনৈতিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনারও ফল। এবার শিবির তাদের জবাবে যেভাবে বিষয়টি ব্যাখ্যা করলো, তা হয়তো সাময়িকভাবে বিতর্ক প্রশমিত করবে, তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই ইস্যুতে যে সহজে চুপ করবে না, সেটাও স্পষ্ট। দর্শক, এ বিষয়ে আপনার মতামত জানান আমাদের কমেন্ট। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।